আপনার আমার সমাজ যেখানে সায়েন্স ছাড়া না পড়লে ভবিষ্যৎ অন্ধকার। এরপর মেডিকেলে পড়তে চাইলে ঢাকা মেডিকেলে ছাড়া অপদার্থ, ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে বুয়েট ছাড়া কিচ্ছু হবে না। চাকরির ক্ষেত্রে বিসিএস ছাড়া কোনো গ্রহণযোগ্যতাই নেই, সেখানে ডিপ্লোমা করতে চাওয়া নিতান্তই বিলাসিতা। হোক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, মেরিন, ফিশারিজ, মেডিকেল টেকনোলজি কিংবা হসপিটালিটি ম্যানেজমেন্ট, যাই হোক না কেন, ডিপ্লোমা শব্দ শুনলেই যেন আঁতকে ওঠে কিছু মানুষ, যারা আসলে জানেন না ডিপ্লোমা কোর্সটি কী কিংবা এসএসসি এর সাথে তুলনা করে ফেলেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি, তারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবে। আমরা প্রথমে জেনে নেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সনদের মান। বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট ঘুরে দেখা যায় যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মান গ্রেড 14, যেখানে এসএসসি এর মান গ্রেড 12। এছাড়া এসএসসিকে দেখানো হয়েছে মাধ্যমিক শিক্ষা স্তরে, আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের মাঝামাঝি স্থানে। ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুযায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এসএসসি এর মান দেখানো হয়েছে লেভেল 5-এ এবং ডিপ্লোমার মান দেখানো হয়েছে লেভেল 6-এ। তো এখন আমরা দেখে নিই চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। একজন এসএসসি সনদধারী তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ করতে পারেন। বেতন স্কেল: মূল বেতন ৯,৩০০ টাকা, সর্বসাকুল্যে ২২,৪৯০ টাকা এবং তাকে সারা জীবন একই পদে চাকরি করে যেতে হয়, অর্থাৎ তার কোনো পদোন্নতি হয় না। আপনারা যারা এসএসসির সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তুলনা করেন, এসএসসি করার পর কিন্তু আপনার যে চাকরি, এটার কোনো পদোন্নতি হবে না। আর আমরা ডিপ্লোমা পর্যায়ে এটি আমরা এখন জেনে নিই। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশ করতে পারেন। বেতন স্কেল: মূল বেতন হচ্ছে ১৬,০০০ টাকা এবং এটি বৃদ্ধি পাবে সর্বোচ্চ ৩৮,৬৪০ টাকা। তারা ক্রমে ক্রমে পদোন্নতি পেয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে পারেন, যা সাধারণ শিক্ষায় শিক্ষিত কাউকে পেতে হলে অন্ততপক্ষে অনার্স অথবা মাস্টার্স সম্পূর্ণ হতে হয়। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করে যদি আপনি চাকরি ক্ষেত্রে যান, তো সেই ক্ষেত্রে আপনি যে লেভেলে চাকরি করবেন সেটার কিন্তু পদোন্নতি হবে এবং আপনার চাকরি পদোন্নতি হওয়ার সাথে সাথে আপনার বেতন বৃদ্ধি পাবে এবং আপনি প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে আপনি চাকরি পেয়ে যাবেন। অনেকে আবার বলেন, আমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে আবার বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ি, তবে জেনারেলের চেয়ে আমাদেরকে 2 বছর বেশি সময় ব্যয় করতে হয়। হ্যাঁ, কথা সত্য, তবে এখানে আপনি 2টি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাচ্ছেন। সেটি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এছাড়া ইঞ্জিনিয়ারিং বিষয়ে অভিজ্ঞতার দিক থেকে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। যে ডিগ্রিতে এতখানি দক্ষতা জড়িয়ে আছে, তা অর্জন করতে কি করতে হয় আর কি না তা বলাই বাহুল্য। তাছাড়া ডিপ্লোমা বিভাগটি সবার জন্য উন্মুক্ত হওয়াতে অল্প কিছু নম্বরের কারণে যারা সায়েন্স নিয়ে পড়তে পারেন না, তাদের ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন পূরণে মৌলিক ভূমিকা পালন করে ডিপ্লোমা সেক্টর। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স থাকা সত্ত্বেও খুব ভালো শিক্ষার্থী না হওয়ার সুবাদেও ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন আমার জন্য ছিল নিতান্তই অলীক। আজ আমি আমার স্বপ্ন পূরণের পথে হাঁটছি এবং সেই সুযোগ আমাকে করে দিয়েছে ডিপ্লোমা সেক্টর। ডিপ্লোমাতে অধ্যয়ন নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমার আজকের এই লেখা এবং এই ভিডিওটি, আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে সকলের বিভ্রান্তি দূর হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।